যদি সে তারাবির 12 রাকাত বাদ দিয়ে যদি হজ করতে যাইতো, ওইটা একটা বাদ দিয়ে একটা করতে গেছে। এ তো টস মারতে গেছে। কথা কোন ঠিক কিনা? এই যে কি নিলেন কি দিলেন, প্রশ্ন ভাই অযৌক্তিক হলে বলেন, দলিল পরে আগে যুক্তি দিয়ে বলেন। এবার কি বাকি? জানাজার পরে দোয়া। কি যে করবো, ফোলাফাইন তো সব কবরের টেনশনে সবাই জিন্সের ফ্যান ট্যান ফালাইয়া ফান্দাই করতেছে। সবার মাথায় ইহুদি কাটিং চুল কাট ফালাইয়া সব সুন্নাতে চুল রাখা শুরু করে দিছে। কারণ জানাজার পরে হুজুর এমন দোয়া দিল, কান্নায় কান্নায় সবাই, পুরো এলাকা কান্না। কি করবো? কবি বেদাত কমু? আরে না, চলতো না, খাইতো না, সব বেদাত কম। হারাম কমু? না না, হারাম কেমনে কইব? কবি জানা যাইতো দোয়া, আবার দোয়ার কি দরকার? মিলাদুন নবীর জুলুসকে কেন্দ্র করে যদি কেউ ড্রাম সেট বাজায়, ডেক সেট বাজায়, ডিজে বাজায়, এরা আন্তর্জাতিক টাটকা ভণ্ড। ঠিক কিনা কথা বল? জুলুস হবে নবীর দুরূদ পড়ে পড়ে, আল্লাহর জিকির করে করে, সবাই ওযু থাকবে, সবাই নামাজের টাইমে নামাজ হবে। কথা বলা ঠিক কিনা? জোরে বলেন। সবকিছু সিস্টেম আছে। দুই একজন বেয়াদবের কারণে কোটা অনুষ্ঠানকে আমি ভুল বলতে পারবো না। আমার নবী বলেছে, যে ব্যক্তি যৌবনকালে মসজিদকে বন্ধু বানাবে সে আল্লাহ আরশের ছায়ার নিচে থাকবে। ঈমান হলো জান্নাত, জুয়া হলো জাহান্নাম। ঈমান হলো কোরআনের পক্ষে, জুয়া হলো কোরআনের বিরুদ্ধে। ঈমান হলো আল্লাহর দেওয়া নেয়ামত, জুয়া হলো শয়তানের দেওয়া কিয়ামত। ঠিক কিনা? কথা জোরে বলেন। কে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমনি এত বড়? না না না, যার জন্ম যেদিন হয়েছে সেদিন থেকে 30 দিন উনি সুবহে সাদিকের আগে দুধ খেয়েছেন, ইফতারের পরে দুধ খেয়েছেন। উনি এর মাঝখানে মায়ের দুধ খান নাই। ওরে বাবা, এমন? আমরা তো রোজা রেখেছি 12 বছর 14 বছর বয়স, রোজা ফরজ হওয়ার পর, বালেগ হওয়ার পর। আর গৌসুল আজম শাহেনশাহ বগদাদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রোজা রেখেছেন দুনিয়ায় আসার লগে লগে। 100 টাকা মায়ের হাতে দেওয়ার আগে, 500 টাকা বাবাকে দেওয়ার আগে যে চিন্তা করে যে আমি কেন দেব, আমার বড় ভাই আছে না, আমার মেজো ভাই আছে না, সব আমি কেন, প্যারাসিটামল আমি কেন, ওষুধ আমি কেন, ডাক্তার আমি কেন, তাকে বলি, ওরে বেটা, ওয়াইসুল করণী নবীজির আমলে পৃথিবীতে ছিল, উপস্থিত ছিল, এরপরেও সাহাবা হতে পারে নাই। কারণ ঈমান ছিল, নবীজিকে দেখতে পারে নাই, কপালের চোখে দেখতে পারলো না। কেন? বারবার যেতে চেয়েছে। আমার নবী বলেছে, আসিস না, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করলে আমি নবী রাজি হয়ে যাব। যখন 5 স্টারের দোকানদার একটু স্মার্টলি বলে, প্লিজ স্যার একটু খান, এই খাবারটা অনেক মজা, তখন আপনি খরচ করে একটা 1000 টাকার নোট দিয়ে দেন। আপনি রেডিসন ব্লুতে গিয়ে 1000 টাকা দিয়ে দেন। আপনি দুবাইয়ের ব্রুজ খলিফায় গিয়ে 500 রিয়াল দিয়ে দেন। হ্যাঁ, ইজ্জত চলে যাবে। বাবা আর মা মিলে তোমার 10 ভাইকে কাঁধে কুলে মুরগির বাচ্চার মতো করে পেলেছে, আর তোমরা 10 জন মিলে একটা মাকে যখন পালতে পারো না, তুমি বেহায়া, তুমি বাটপার, তুমি বেঈমান, তুমি নাফরমান, তুমি দুর্ভাগা। ঠিক কিনা? কথা বলো। হসপিটালে বাচ্চা হয়েছে, ওই বাচ্চার ছবি তুলতে তুলতে দিন শেষ। কই পাইছেন এই সুন্নাহ আপনি? বাচ্চার মা মারা যাচ্ছে, রক্তক্ষরণ হতে হতে ওইদিকে কারো খবর নাই, সবাই বাচ্চা নিয়ে ছবি ফেসবুকে দেয়া শুরু হয়ে গেছে। আরে বোকা, তুমি তো ধ্বংস করে দিয়েছো তাকে। তার ছবি দিয়ে তার উপর নজর পড়েছে, বদ নজর। ঠিক কিনা বলেন তো? একটা ছবি আজকে দুনিয়া শেষ করে দিয়েছে। সুন্নাহ আমরা জানি না। আপনি নবীজির অনুসরণ কিভাবে করলেন?
খালি আমার নবীর মোহাব্বত, আমার নবীর মোহাব্বত, আমার নবীর মোহাব্বত বললে হবে না, আপনাকে মেসওয়াক করতে হবে। ঠিক কিনা জোরে বলেন না? আপনাকে সালাম দিতে হবে। আপনাকে ঘরের মধ্যে খেতে বসতে সুন্নাহ আদায় করতে হবে। আজ ঘরে ঘরে কোনো সুন্নাহ নাই, শুধু ইশক আর মোহাব্বত মুখের মধ্যে, হবে না। যারা নামাজের সময় ঘুমায়, নামাজ পড়ে না, হ্যাঁ, ওরা যখন মারা যাবে কবর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এ যেন এখানে না আসে। কবরের মাটি চাইবে না সে ওই কবরে ঘুমাবে, কারণ তাকে যে পাথর দিয়ে যে বাড়িটা মারা হবে, মাথা চুরমার করে ফেলা হবে, ওই মাইরে কবর পুরো আগুন আগুন হয়ে যাবে, মাটি কষ্ট পাবে। তাই মাটি চায় না কোনো বেনামাজ তার কাছে আসে।